আমাদের চিন্তা করা উচিত, যেখানেই বাস করি না কেন, মানুষ যেখানেই বাস করুক, এটা মানুষের সমর্থ এবং অভিরুচির ব্যাপার। কখনো মানুষ শহর ছেড়া গ্রামে যায়, আবার কখনো গ্রাম ছেড়া শহরে আসে। কখনো মানুষ অনুন্নত দেশ থেকে উন্নত দেশে যায়, আবার কখনো দেখা যাবে উন্নত দেশের থেকে অনুন্নত দেশে আসে। একটা উদাহরণ দিই, পয়সা থাকলে আমাদের দেশে বাস করা যত সহজ, হয়তো আমেরিকা শুনলে চক্ষু কপালে ওঠে, ঠিক না? কিন্তু ওইখানে বসবাস এত সহজ না। এইখানে তো একটু পয়সা হলেই ঘরে 10টা কাজের লোক রাখা যায়, ওইখানে একটাও রাখা যায় না। আমাকে তো বোঝাইতে হবে না, ঠিক না? না, আমার গুলিস্তান যাওয়া আর আমেরিকা যাওয়া, অহংকার করে বলতেছি না, একই। আমি একই মনে করি। কেননা গুলিস্তান গেলে রিক্সায় যেতে হয়, আমেরিকায় গেলে প্লেনে যেতে হয়। ডিফারেন্স শুধু এতটুকু। তো আমরা যেখানেই বাস করি না কেন, খাওয়া দাওয়া যেমনই হোক না কেন, পোশাক পরিচ্ছেদ যেমনই হোক না কেন, বংশ বুলি যেমনই হোক না কেন, আমি শিক্ষিত দীক্ষিত হই না কেন, উচ্চ পদস্থ হই না কেন, আমরা সবাই কিন্তু যাত্রী। জন্ম নিতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় নাই। আমরা সবাই কিন্তু কি কবরের যাত্রী, মৌতের যাত্রী, আখেরাতের যাত্রী। আর আমাদের যাত্রা এই টেকনোলজির যুগেও, অতীতে তো সম্ভব ছিলই না, আজও টেকনোলজির যুগে মানুষের যাত্রা থামানো সম্ভব না, আর কোনোদিন সম্ভব হবেও না। এটাই চিরসত্য। মানুষ মঙ্গল গ্রহে বাড়ি বানাইতে পারে, এটা আমি মানি, কিন্তু যাত্রার গতি থামাইতে পারবে না, এটা আমার বিশ্বাস। কিন্তু মঙ্গল গ্রহের বাড়ি নিয়ে আমার কোনো বিতর্ক নাই। হইতে পারে মঙ্গল গ্রহের বাড়িও হইতে পারে, ঢাকার থেকে মঙ্গল গ্রহের ফ্লাইটও হইতে পারে, ঠিক না? এটা আমি মানি। কিন্তু যাত্রা থামায়া দিবে, এটা আমি মানি না। যাত্রা কোনোদিন কারো থামানোর ক্ষমতা নাই। কি নাই? যাত্রা কোনোদিন কারো থামানোর ক্ষমতা নাই। বিধায় আমরা কিন্তু যাত্রী।